সর্বশেষ আপডেট আন্তর্জাতিক অঙ্গনে এবং বিশ্বযুদ্ধের সংবাদে আপনাদেরকে স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু অঘোষিত আন্তর্জাতিক সংবাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার দ্বিতীয় দফায় পাকিস্তানে আবারও হামলা চালিয়েছে ভারত। জানিয়ে দিচ্ছি প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে বলছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ। অন্যদিকে ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী, সন্ত্রাসী গোষ্ঠী হতে। জানিয়ে দিচ্ছি পাল্টা হামলার প্রস্তুতি, চরম প্রতিশোধের আগুনে পুড়ছে পাকিস্তান, এবার আর রক্ষা নেই ভারতের। সর্বশেষ জানিয়ে দেব ইউরোপে আঘাত হানতে সক্ষম এমন সব অস্ত্র ও ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি পাকিস্তানকে সমর্থন করে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত, এবং আপনি যদি ভারতকে সমর্থন করে থাকেন অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট সেকশনে এর কারণ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। এবার পাকিস্তানের দ্বিতীয় দফায় হামলা চালিয়েছে ভারত। আজাদ কাশ্মীর হামলা চালানোর একদিন পর পাকিস্তানে ফের হামলা চালিয়েছে ভারত। ভারতীয় বাহিনী পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালাতে হামলা চালিয়েছে। হামলাটি হয়েছে ভোর 4:47 পাক সংবাদ মাধ্যম জিও নিউজ এই তথ্যটি নিশ্চিত করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে ভারতীয়রা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালাতে হামলা চালিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে পাঞ্জাবের গুজরানওয়ালার গুজরাটের ডিঙ্গা এলাকায় একটি ড্রোন পাঠায় ভারত, যা সেখানকার একটি মাঠে গিয়ে আছড়ে পড়েছে। এরপর পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থানে যান। সেখান থেকে ড্রোনের ধ্বংস অবশেষ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে একটি রেস্তোরাঁয় বসে তারা খাবার খাচ্ছিলেন, তখন বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান। তবে এ ড্রোন আঘাতে কেউ হতাহত হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজরানওয়ালা আকাশে ধারণ করা কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে একটি ড্রোন শহরটির দিকে আসছে। তখন ড্রোনটি ভূপতিত করতে প্রতিরক্ষা ব্যবস্থা থেকে মিসাইল ছড়ে পাকিস্তান, এবং তা সফলভাবে ভূপতিত করতে সমর্থন হয়। প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে বলছে পাকিস্তানের সরকার। শেহবাজ ভারতের বিমান হামলায় নিহত ব্যক্তিদের প্রতিটি রক্তের ফোঁটার প্রতিশোধ নেওয়া হবে বলে অঙ্গীকার করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এছাড়া তিনি বেসামরিক নাগরিকদের উপর আক্রমণ করার কারণে শত্রুকে কাপুরুষ হিসেবে ব্যাখ্যা করেছেন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই অঙ্গীকার করেন যে ভারতকে কঠিন জবাব দেওয়া হবে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে খবর ডন। শেহবাজ বলছেন এটি সেই কাপুরুষ শত্রু যারা অস্ত্র বেসামরিক নাগরিকদের উপর আক্রমণ করে এবং নিজেকে আরো শক্তিশালী মনে করে। কিন্তু আমরা গত রাতে প্রমাণ করেছি যে পাকিস্তান জানে কিভাবে তা প্রতিরক্ষায় উপযুক্ত জবাব দিতে হয়, যাতে সশস্ত্র বাহিনীর সাহসিকতা ও শক্তির প্রতি শ্রদ্ধা জানায়। প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান বিমান বাহিনী ভারতীয় বাহিনীর এত ক্ষতি করেছে যে তা এই ক্ষত সহজেই সারাতে পারবে না। আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেন। একের এক ইয়েমেনের এই ভয়াবহ ক্ষেপণাস্ত্রের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে ইসরায়েল। সাম্প্রতিক সময় ইয়েমেনের হুতিদেরকে সন্ত্রাসী হিসেবে জারি করেছে আমেরিকা। দখলকৃত ইসরায়েলি ভূমিতে লক্ষ্য করে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র সন্ত্রাসী বাহিনী হুতি। ইসরায়েলে স্থানীয় গণমাধ্যমগুলোর বরাত দিয়ে এ খবর দিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহের। ইসরায়েলি গণমাধ্যমগুলোর দাবি, ইয়েমেন থেকে তেল আবিবের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েল সীমান্তের বাইরে প্রতিরোধ করা হয়েছে। ইসরায়েলি টিভি চ্যানেল 12 জানিয়েছে ইয়েমেন থেকে দখলকৃত ভূখণ্ডের দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করেছে ইসরায়েলের বিমান বাহিনী। ইসরায়েলের টিভি চ্যানেল 14 এ কথাই জানিয়েছেন। সংবাদ মাধ্যমটির মতে ইয়েমেন থেকে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে নিক্ষেপকৃত একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। ইসরায়েল গণমাধ্যমগুলো দাবি অনুযায়ী ক্ষেপণাস্ত্রটি সৌদি আরবের আকাশসীমার মধ্যেই প্রতিরোধ করা হয়েছে, কিন্তু তা না স্বীকার করেছে ইয়েমেনে। পাল্টা হামলার প্রস্তুতি, চরম প্রতিশোধ নেবে পাকিস্তান। কাশ্মীর হামলার পর থেকে ভারত পাকিস্তানের গর্জন তর্জন হুঙ্কার ওই বলে দিচ্ছিল বড় কিছু ঘটতে চলেছে দুদেশের সীমান্তে। শুধু মেঘ গুড়গুড়েই ক্ষান্ত হবে না এবার। শেষ পর্যন্ত ঘটল তাই।
মধ্যরাতে 1টার দিকে পাকিস্তানের আকাশে ঝাঁকে ঝাঁকে ঢুকে পড়ে ভারতীয় যুদ্ধ বিমান। তারপরে পাকিস্তান ভূখণ্ডে 9টি লক্ষ্যবস্তুতে 21টির স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে 25 মিনিটে 24টি ক্ষেপণাস্ত্র ছুড়ে নিজ সীমানায় ফিরে আসে ভারতীয় যুদ্ধ বিমানগুলো। ঘুমন্ত জনপথে মধ্যরাতে এই আংশিক হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে গোটা পাকিস্তান। আগ্রাসনের জবাবে এবার আর কূটনৈতিক ভাষা নয়, সরাসরি পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে দেশটি। প্রতিটি আগ্রাসনে দ্বিগুণ জবাব নেওয়া হবে চরম প্রতিশোধ। 3 বাহিনীকে বদলা নেওয়ার পূর্ণ ক্ষমতাও দিয়ে দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। জাতীয় নিরাপত্তা কমিটি NCAC জরুরি বৈঠকে এমন স্পষ্ট বার্তা দিয়েছে তিনি। ডন জিও ও BBC 3টি নিউজ এই তথ্য প্রকাশ করেছে।